শুভ সকাল বন্ধুরা। তো আজকে আবার এসে পড়লাম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এদিকে এখন আমি বাবুর সকালে টিফিন বানাইতেছি। তো বাবু স্কুলে যাইব, তো ওর জন্য টিফিনটা রেডি করতেছি। তো ওর জন্য যখন করতেছি তো সবার জন্যই কইরা নিতেছি। তোমাদের দাদা ভাইও খাইবো, আমিও খাবো, আর মার যদি ইচ্ছা হয় মা খাইবো। কেন মারে 2 দিন ধরে আমি নিরামিষ খাওয়াই দিতেছি, কেন মার শরীরটা ঠিক না। তো মা জন্ডিসের ওষুধ খাইতেছে, এর জন্য মারে নিরামিষ খাবার দিতেছি। তো এইদিকে মটরশুঁটি সিদ্ধ করলাম চাউমিনে দেওয়ার জন্য। তো একটু লবণ দিয়ে সিদ্ধ করে চাউমিনের মধ্যে দিয়ে দিছি। তো এইদিকে আমার টিফিন রেডি। তো বাবুর টিফিনটা রেডি করে নিলাম। আর আজকে আমি একটু মারে নিয়ে ডাক্তারের কাছেও যাবো, তো তার জন্য সকাল সকাল খাওয়াটা একবারে রেডি করে নিছি। আর আজকে এক বিশেষ দিন, তোমরা দেখতেই পারবা কি বিশেষ দিন। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল স্নান শেষ। তো এখন ঠাকুর পূজা দিতেছি। তো আজকে বন্ধুরা এক বিশেষ দিন, তার জন্য সকাল সকাল স্নান করলাম। আজকে হচ্ছে আমার মার বছরের কাজ। তো তিথি হিসাবে আজকে 1 বছর হইল, 1 বছরের কাজ। তো এখন আমি এদিকে স্নান করে নিলাম, ঠাকুর পূজা দিমু দিয়া আমার হিসাবে আমি আমার মারে ফুল জল দিমু দিয়া নমস্কার করুম আর একটা ভুজি দান করুম। এখন এদিকে স্নানটা করে ঠাকুর পূজাটা দিয়ে নিতেছি। আগে ঠাকুরের কাছে দিই, ঠাকুরের কাছে দিয়া তারপরে মার ফটোর সামনে ফুল জল দিম। তো এমনি তো ডেট হিসাবে তো মার 1 বছর জানুয়ারি 24 তারিখেই হয়ে গেছে, কিন্তু তিথি হিসাবে এই আজকে সোমবার 12 ফেব্রুয়ারি। তো আজকে তিথি হিসাবে মার আজকে ডেটটা পড়ছে বছরের কাজে। তো আমি আমার ঘরে মার ফটোর সামনে ফুল জল দিব আর ঠাকুরের কাছে মিষ্টি টিষ্টি দিয়া পূজাটা দিব, দিয়া খালি একটা ভুজি দান করে দিব। তো যাই হোক, ভুজি দান করাটা তোমাদের সাথে দেখানো হইব না, কেন একা হাতে কোনো কিছুই হয় না। কিন্তু মার ফটোর সামনে যে ফুল জলটা দিব এটা তোমাদের সাথে শেয়ার করুন। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। তো এইদিকে ফুল টুলগুলি সব ধুয়ে নিচ্ছি, এটার মধ্যে এখন একটু চন্দনের ছিটা দিয়ে দিলাম। আর সব ঠাকুরের স্নান টান হয়ে গেছে, খালি ভোলে বাবার মাথায় এখন জলটা ঢালা বাকি। তো বন্ধুরা, আমার এদিকে ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে। তো এখন এদিকে দেখো আমি সব কিছু রেডি করে নিছি। তো 1 গ্লাস জল আর একটা প্লেটে একটা রসগোল্লা আর একটা সন্দেশ, আর এদিকে একটা প্রদীপ নিলাম, যেটা মার ফটোর সামনে আমি প্রদীপটা জ্বালায় দিব। আর নিলাম ধূপকাঠি। তো মারে আমি দেখো আমার রুমেই ফটো এখানেই বসামো। মার একটা টেবিল নিচ্ছি, টেবিলের মধ্যে কাপড় পাইতে দিলাম, এখানের মধ্যে মার ফটোটা বসামো। আর জানো তো বন্ধুরা, আমার মা যে না মিষ্টি জিনিসটা যে না বহুতেই পছন্দ করতো। তুমি যে কোনো মিষ্টি দাও না কেন, পিঠা কো পায়েস কো, এসব যে মা বহুত ভালো পাইতো। কোনো সময় যদি আমার এখানে আসতো বা আমি যদি বাড়িতে যেতাম, মারে কোনো সময় কইতাম মা সিঙ্গারা খাও, চপ খাও, মা যে না খাইতে চাইতো না, তখন মা আমারে কইতো কি তুই আমারে দই খাওয়া, তাহলে মিষ্টি খাওয়া। তো এসব জিনিসই না মা বেশি পছন্দ করতো। কিন্তু আমার একটা জিনিস কি আছিল জানো বন্ধুরা, যখন আমি বাড়িতে যেতাম মারে দইটা কিনা খাওয়াইতাম। আর ঝালের মধ্যে খাওয়ার মধ্যে পছন্দ করতো মা হইছে পাঁঠার মাংস। পাঁঠার মাংস পাইলে মার আর কিচ্ছু লাগতো না, আর হইছে সিদ্ধ ভাত। তখন জিজ্ঞাসা করতাম মা তুমি কি দেওয়া ভাত খাইছো, তখন মা আমার বলতো যে কোনো সময় সিদ্ধ ভাত খাইছো। আমি তুমি কি সিদ্ধ ভাত খাও, করে আমার সিদ্ধ ভাতেই ভাল লাগে, আলু সিদ্ধ ভাত দিলে মার আর কিচ্ছুই লাগে না। কিন্তু পাঁঠার মাংসটা যে মার অনেকটাই প্রিয় আছিল। কোনো সময় যখন বাড়িতে যাইতাম আমি, তখন মারে পাঁঠার মাংস আমি কিনা খাওয়াইতাম। মা কিন্তু নিজে কোনো সময় কিনা খাইতো না পাঁঠার মাংস। কইতাম আমরা তুমি কেন খাও না পাঁঠার মাংস কিনা, কয় না খামো না আমি, আমার সিদ্ধ ভাতেই ভাল লাগে। তো আজকে হইছে মার বছরের কাজ। কিন্তু একটা জিনিস বন্ধুরা, একটা জিনিসই আমাদের বহুত দুঃখ মনে, যে আমরা মারে বেশি দিন পাইলাম না। মা তো একদম অসময়ে গেল, আর বাবা তো বহুত দিন বিছনায় থাকার পর বাবা মারা গেল। কমও 4 থেকে 5 বছর বাবা বিছনায় আছিল, একদম প্যারালাইজ টাইপ হয়ে গেছিল। বাবা যে হাঁটতে পারতো না পা নিয়ে।
কিন্তু খাওয়া দাওয়া সবকিছুই ঠিক আছিল। কিন্তু বাবা হাইটটা যে বাইরে যাবো ওইটা বাইরেতে পারতো না, বাবা বিছনায় শুয়া বইয়া থাকতো। আর বাথরুম পায়খানাও মানে বিছনাই, ধরো বিছনা থেকে নাইমা করতে পারতো কিন্তু ঘরে মানে বাইরে যাইতে পারতো না। তো বাবা অনেক কষ্ট পাওয়ার পর বাবা মানে মারা গেছে। কিন্তু একটা জিনিস বন্ধুরা, আমার বাবা মারা যাওয়ার ঠিক 1 বছর পরেই আমার মা কিন্তু মারা গেছে। কিন্তু এই জিনিসটা তোমরা ভাবো যে আমাদের মনে কতটুক দুঃখ, যে মারে আমরা কমসে কম যদি আরো কয়েকটা বছর মার সাথে পাইতাম, তাও আমরা ভাবতাম যে না, মা অনেক বছর আমাদের সাথে থাইকা মা গেছে। কিন্তু বাবা মারা যাওয়ার ঠিক 1 বছর পরেই মা মারা গেল। বাবা মারা গেছিল ডিসেম্বরের 8 তারিখ আর মা মারা গেল জানুয়ারির তোমার 24 তারিখ। কিন্তু বাবার যখন কাজ গেল, বছরের কাজ তিথি হিসাবে বাবার বছরের কাজ পড়ছিল নভেম্বর মাসে, আর মানে বাবা মারা গেছিল ডিসেম্বরের 8 তারিখে। আর এই হিসাবে মার কাজ পড়লো, দেখো মার কাজটা অনেকটাই পিছায়া পড়লো। জানুয়ারির 24 তারিখে মা মারা গেছে, কিন্তু তিথি হিসাবে মার কাজ পড়ছে আজকে হয়েছে 12 তারিখ। তো আমি একটা ভুজি দান করছি, কইরা এখন মার এইদিকে ফটোটা আমি বসায়া ঘরে ফুল টুল দিয়া মারে একটু মিষ্টি দিলাম। কইলাম মা তুমি মিষ্টি মুখ করো, আমার হাতে 1 গ্লাস জল দিলাম দিয়া। বন্ধুরা একটা জিনিস সত্যিতে জানো, আমি যখন এই মিষ্টিটার সন্দেশটা নিয়ে যখন আমি কাকড়ে দিলাম খাইতে, তারপরে তো আমি পিস ঘুরা তো দেখলাম না। কিন্তু আমি তো আরক মারে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছি, পরে আইসা ঘরে যখন আমি দেখতে গেলাম যে আমি দেখা আসি, তো আমি যে মিষ্টিটা দিলাম মা খাইলো কিনা। সত্যি বন্ধুরা একটা জিনিস জানো, জলের গ্লাস সত্যিকার জল নাই, আর বাটিতে যে মিষ্টিটা সন্দেশটা দিছি, আমি এদিক দেখলাম ঘুরা বাটিটা পইরা রয়েছে, কিন্তু না মিষ্টি আছে না এটার মধ্যে সন্দেশ আছে। তা মা আমার যে দেওয়া মিষ্টিটা মা মনে খাইছে, এটুকুই আমার যথেষ্ট। মার কাছে এতটুকু ইসে করি যাতে মার আত্মাটা শান্তি পায়। আজকে মার 1 বছরের কাজ হইল, যাতে মার আত্মাটা শান্তি পায়। আইতাছি আমি। তো বন্ধুরা এই যে যেটা মার সামনে দিছিলাম মিষ্টিটার এটা এখন কাকেরে দেওয়া দেবো খাইতে। আর ঘরের ঠাকুরের কাছে যেটা দিছি এটা আমরা প্রসাদ হিসাবে নিব। এই যে নিয়ে এটা আমি এখানে আমাদের বাথরুমের সামনে ওয়ালের উপরে দিয়া থমু। আর আমি এদিকে একটু রেডি হয়েছি, মারে নিয়ে যাবো এখন ডাক্তারের কাছে। তো এই যে এখানে দিয়া দিলাম, মা তুমি এটা গ্রহণ করো। তো এখানে ওয়ালের উপরে দিয়ে দিলাম, আর আমি এখন যাবো মারে নিয়ে ডাক্তারের কাছে। তো বন্ধুরা মারে ডাক্তারটা দেখানো হয়ে গেছে, আর এখন মা আর আমি যেতেছি একটু আমবাড়ি মামা শ্বশুরের বাসায়। তো কইতেছে চলো দেখা করে যাইছি যখন, তো যেখানে ডাক্তার দেখাইতে আমবাড়িতেই আসি ডাক্তার দেখাইতে, আর এখান থেকে হসপিটাল হাইটটা যাই। দেখ ও ইসের জল ছাড়ছে ভালো। কি কিরকম আছো? ভালো আছো? আমি তো ভালোই আছি। অনেকদিন পরে কবে না আয়া গেলাম মামার কাজের দিন, অনেকদিন পরে বলে দেখছো আমার। আমি মামার কাজের দিন না আয়া গেলাম। আরে স্কুল যায় নাই যে পছন্দ আছে।
মামি নাই নাকি? আওয়াজ পাইনি তো। আচ্ছা আমিও তো কই। প্রশান্তর আওয়াজ পাইলাম না মাত্র। হ্যাঁ ভাত বাজে নাকি? আমু নাকি? আমি আমু খাইতে একটু পরে এরম, তাহলে তো শেষ হয়ে যাবো গা। শেষ হয়ে গেলে আমি আমু খাইতে। ও বৌদ আছে নাকি? ও আচ্ছা, এটা স্কুল কি আজকে ছুটি হয়ে গেছে নাকি? জলদি কেন? ও আচ্ছা। তো বন্ধুরা এখন ঘরে এসে পড়লাম, আইসা এখন এদিকে রান্না বসাইছি। তো ছোট মাছটা রান্না করুন। তো এখানে কলিং বেল বাজলো, বাইরে কে আইছে। তো আগে মাছটা বানাবো। তো এই যে দেখো কি কি নিছি। এই যে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর বেগুন দেবো একটু। বেগুনটা আগে ভাজা করে নিই, পরে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিব। আর এই যে দেখো কালকের মাছটা তো কালকে দেখছোই তোমরা। তো এই মাছটুকু রান্না করো। তো তোমাদের দাদা ভাই আগে না মোকা মাছ খাইতো না, তো ওদিনকা খাওয়ার পর আজকে দেখি জিজ্ঞাসা করলাম, কয় খাইবো। তো পুঁটি আছে, মিলাই এক লগে রান্না করে ফেলামো। তো এখন পেঁয়াজ আর টমেটোটাও দিব। পেঁয়াজটা আগে দিয়ে তো লবণ দেওয়া দিলাম। আর এই যে হলুদ, আর এই যে লঙ্কার গুঁড়া। তো এটারে টমেটোটা একটু জল দিমু, জল দিয়া টমেটোগুলি দিয়ে একটু ভাঙ্গা দেবো। তো মশলার মতনই হয়ে যাব। তারপরে মাছগুলি দিব। তো এখানে জলটাও দিয়ে দিলাম। তো এখন ভালো করে সিদ্ধ হোক। তো ওইদিকে ভাতটাও বসাই দিছি, আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এখন মাছগুলি ছাইড়া দেবো। তাতে একবারে চাল ঠাল ধুইয়া একবারে বসাই দিছি। আর মুসুরির ডাল করুম পাতলা কইরা, আর বেগুন ভাজা করুম, আর মাছ জিন্ন করুম চালে ডাইলে খিচুড়ি। তো মা তো এগুলা খাইতে ইচ্ছা করে না, মশলাপাতির জিনিস। তো মাকে তো আমার জন্য একটু খিচুড়ি বানাই দেবে, আমি একটু খিচুড়ি খাই নেব। ঠিক আছে, তাও মুগ ডাল কম দেবো, মুসুরির ডাল দিব একটু। মুসুরির ডাল দিয়া পাতলা করে একটু খিচুড়ি বানাই দেবো। তো এদিকে এখন এদিকে মাছটা দিয়া দিই। আর লাস্টে দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিলে এটা একটু টেস্ট হইব। আর পেঁয়াজ কলি থাকলেও ভালো হইতো, পেঁয়াজ পাতা দিলে বা পেঁয়াজ কলি দিলে। লাউটা ভালো হইব, কচি আছে। তো এই যে দেখো লাউ আনছে তোমাদের দাদা ভাই এখন। আর এদিকে আনলো মিষ্টি কুমড়ের ডুগা না মা? এটা মিষ্টি কুমড় না? ও, তো ওই যে লাল গণেশের বাড়ির থেকে মিষ্টি কুমড়ের ডুগা। এই যে পাতাগুলি ইয়ে হয়ে গেছে গা, বুড়া হয়ে গেছে গা, ছাল ছাল হয়ে গেছে পাতাগুলির মধ্যে। কাটা 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 লাগে, ডুগাগুলিও কাটা কাটা হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা বাড়ির গাছের ডুগা। তো এদিকে মাছ জন্য খিচুড়ি হয়ে গেছে, মাছ রান্নাও হয়ে গেছে গা। এখন এদিকে মুসুরির ডাল বসাইছি, এটাও ডালটাও হয়ে আইছে। আর এদিকে বেগুন ভাজুম ডালের লগে। আর মাছটা হয়ে গেছে গা, মাছটা দেখাই দাঁড়াও। আর এই যে দেখো মাছ একদম শুকনা শুকনা করে রান্না করছি।
এই বেগুন দিছি তো দেখলাই, আর লাস্টে ধনিয়া পাতা দিছি। তো ডাইল বানাইতেছি, ডাইলের লগে চলে যাবো মাছ, আর কালকের মাংস আছে, এই যে কালকের মাংসটা রয়েছে। আর বেগুন ভাজাটা হইলে দুপুরের খাওয়াটা দিয়া দেবো। আর আমি আনছিলাম দই, মিষ্টি দই, প্যাকেটটা থেকে ঢাললাম, এই যে দেখো দই। তো মা কিছু যে খাইতে চায় না, হচ্ছে দই নিয়ে তো ওই যে প্যাকেটের দইগুলি আনছিলাম আমুলে। তো এটার মধ্যে দই ভিতরে রয়েছে, এটার মধ্যে পরে জল দিয়া তারপরে এটা ধুইয়া তারপরে এটা দইটা বাইর করো বাকিটা। মাছ দিয়ে দিই, বেগুন ভাজা দিলাম না তো ওখানে। হ্যাঁ বেগুন দিছি, টমেটো দিছি, পেঁয়াজ কাইটা দিছি, ধনিয়া পাতা দিছি। খায়া দেখো ভালোই লাগবে। বাবু খাইলে খাইব, খাইতে চায় না মাছ টান জানে। তো বন্ধুরা বাবু স্কুল থেকে এসে পড়ছে, তো এখন আমিও ভাতটা নিয়ে বসে বসি, খাই আনি। অনেকটাই খিদা লেগে গেছে গে। তো আইসা চাউমিন খাইছিলাম, তো সকালে চাউমিন বানিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে। তো বাবু যখন স্কুলে যায় সকালে একবারে বানাইছি, কারণ আজকে একটু বাইরানো আসছিল, জানি মারে নেওয়া বাইরা মরে দিকে ঠাকুর পূজা দিমই করুন, তো তার জন্য সকালবেলা একবারে করে নিছি। তো আইসা খাইছি, তথাপি খিদা লেগে গেছে। এবার ভাই চাইনিজ প্যান্ট দিছে, এগুলো এরকমই থাকে কুর্তার প্যান্ট। गाइस आप लोगों से थोड़ी देर के बाद मिल रहे हैं मैं। ইস সরস্বতী পূজার আয়োজন চলছে বন্ধুরা এখানে। সরস্বতী পূজায় কি পরবো ওই ডিসিশন চলছে, ড্রেসপাতি ফিটিং করে আনলো। আর আমি এখন যাই এদিকে রান্না করতে, গরম গরম এখন আলু ভাজা করুম, ডাইল আছে, বাস আজকে রাত্রে এ দিয়েই খাওয়া দাওয়া। আজকে ঘর দুয়ার গুছাইলাম, এখানে চেয়ারের কাপড় চোপড় আছিল, অনেকটা কাজকর্ম করলাম। আর কিছু কাপড় এখানে রয়েছে, এগুলি যে কই থুই আমি, মানে আমার আলনাটা দেখো পুরো ভর্তি, আর এগুলো যে কই থুই কাপড় চোপড়, এগুলোর কোনো একটা ব্যবস্থা করতে লাগবো দেখি। আর এখানে কতগুলি চাদর, তারপরে কম্বলের উষার এগুলি আছে, এগুলি কালকে সকালবেলা সব সুটকেসে ভরাইয়া ওই তাকের উপরে উঠাই দেবো, কেন এগুলো সবসময় ব্যবহার হয় না, কোনো ওকেশন লাগলে পরে তখন এগুলি ব্যবহার হয়, নাহলে ব্যবহার হয় না। তো এখন যাই আমি এইদিকে রান্নাটা বসাই গিয়ে। আর কম্বলের নিচে যে ঢুকা থাকলে না আর ইচ্ছা করে না যে বাইরে কম্বলের নিচের থেকে। তাও তো আজকে অনেক কাজ করছি, গদ্দেশটা বরঞ্চ গুছাইছি, গদ্দেশে যেগুলি জাবড়া জুবড়া আসছিল কাগজপত্র এগুলো সব ফালাইলাম, পরিষ্কার করলাম। দেখি প্যান্টের ফিতা আছে না, সব কিছু হয়ে গেছে ফিটিং পুরো, তো হইলই। দেখো সরস্বতী পূজা ওরা গ্লেজ মারতেছে। আমরা এরকম এক সময় যখন সরস্বতী পূজা মানে আসবো কোন শাড়ি পরুম, কোন কি করুম, কই যাবো, এগুলা প্ল্যান প্রোগ্রাম করতাম। আর এখন এসে আমার ছেলের বাড়ি, দেখো অবস্থা, মেন্স ফিজিক পুরো শাইন দিয়ে দেখো ক্যামেরায়, গ্লেজ দিতেছে পুরো। জিনিসটা চুমকি আছে যে যে এগুলোর মধ্যে চুমকি আছে না, জিনিসটাই নিচে এরকম না। ভালোই লাগতেছে বন্ধুরা, ড্রেসটা কালা আর সাদা প্যান্ট। কত নিল সিলাইতে? 200 টাকা। 200 টাকা সিলাইতে, পয়সা ঘুরাই দিবি। 50 টাকা নিজের সিলাইতে নিবই না ফিটিংস করতে। তুমি একটা রাখছো বল দাঁড়াও, তুমি যাও না, আমি একটা ফটোশুট। হ্যাঁ যামু তো, বা আবার আয়না দ্বারা ওখানে তো সরস্বতী পূজা আই নাই, ফটোশুট করার কি হয়েছে? পূজার সময় ফটোশুট করবি, ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করার কিছু হয় নাই। ফোন করছে, আর ড্রেসটা খুলালা এখন। শোনো তুমি ইসের ওষুধটা খাইছো, এই যে বুড়ির ঝাড়া ওষুধটা খাইছি একবার, দুইবার খাবো তো, আর খাবো না। জলটা 2বারই তো কইছি। আর বড়িটা
বই দেখছো বিকালে খেলাম। গ্যাসের ওষুধটা তো খাইছো খাওয়ার আগে খালি পেটে, ওখান খালি হজমের ওষুধটা রয়েছে। আর গ্যাসের একটাই খাবো আজকে। হ্যাঁ একটাই খাইবা, এটাই তো। তো এখন এদিকে রাত্রে খাইবা তো খাওয়া? অল্প কি ভাত খাইবা নাকি? খিচুড়ি আছে। একটুখানি খাবো যেটাই। আর যে অবইয়া জায়গা আমি ভাতও রয়েছে, ভাতটা আলু ভাজা করি। তাই রাখছি। তো আলু ভাজাটা এখন বসায় নি। কড়াই কি গরম হয়ে গেছে, এত গরম হয়েছে, আলু দেওয়া মাত্রে একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। হ্যাঁ পুরা গরম হয়ে গেছে কড়াই। লবণ দেয়া দিলাম। আর আজকে ভাতও কিছুই রান্না করুম না, এদিকে আলু ভাজা আর ভাত রয়েছে, খিচুড়ি রয়েছে এখানে, আর ভাতও আছে, খালি গরম করে দিব।